আল্লাহ রসুল বলে, বান্দা, দুনিয়ার মধ্যে যারা যাবে অন্যায় অপরাধ তারা করবে, এটা মানুষ হিসাবে তাদের একটা নৈতিক স্বভাব। কেননা আউয়ালুন নাসু আউয়ালু নাসিন, প্রথম মানব সর্বপ্রথম ভুলকারী ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন, এজন্য আদম সন্তান যারা আছে সবাই ভুল করবে, এটা কোনো বিষয় না। তবে আল্লাহ তাআলার কাছে পানাও চেতে হবে। শুধু ভুল করেই যাব, আল্লাহর কাছে মাথা নত করবো না ভাই, এমনটা হবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আমরা যে অন্যায় করি, গুনাহ করি, অপরাধ করি, আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, তোমাদের যেই গুনাহ এটা তো অল্প, তোমাদের গুনাহ থেকে আমি আল্লাহ তাআলার ক্ষমা অনেক লক্ষ লক্ষ গুণ বেশি। আল্লাহ বলে, কুল, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে আপনি আমার উম্মত, আমার বান্দাদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তারা নিজেদের উপরে যে জুলুম করেছে, তারা নিজেরা যে অন্যায় অপরাধ গুনাহ করেছে, তারা যে পাপাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এত গুনাহ, এত অন্যায়, এত অপরাধ করা সত্ত্বেও তারা যেন আমার রহমত থেকে নৈরাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তারা যেন নৈরাশ হয় না, কারণ তাদের গুনাহ থেকে আমি আল্লাহ তাআলার রহমত অনেক বেশি। এরপরে আল্লাহ তাআলা যে গফুর এবং রহমান, যে অধিক ক্ষমাশালী, অনেক ক্ষমাশীল, এর একটা প্রমাণ আমাদের আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিব যদি তোমরা অন্যায় করার পরে, গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই ওই আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি দয়ালু।